যে চ্যাপ্টারগুলো পড়ার কথা বলছিলাম, তাই তো? ফার্স্ট ফার্স্ট হচ্ছে কি, তোমাকে এমসিকিউ তো করতেই হবে। এমসিকিউ একটাও চ্যাপ্টার ছাড়া যাবে না। প্রতিটা চ্যাপ্টারে কটা চ্যাপ্টার আছে এমসিকিউ এর? আমাদের কতগুলো করতে হচ্ছে, কতগুলো চ্যাপ্টার? সম্পাদ্য বাদে, সম্পাদ্য চ্যাপ্টার বাদে সম্পাদ্য চ্যাপ্টার কটা আছে দেখো? তিনটে আছে না? তো তিনটে সম্পাদ্য চ্যাপ্টার যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের 23টা চ্যাপ্টার থাকছে, তাই না? এই 23টা চ্যাপ্টারে তুমি দেখবে সবগুলো গুণে তুমি দেখবে প্রায় হয়তো 15টা করে যদি আমি ধরি, 300 মতো এমসিকিউ ধরে নাও। মানে বড় ছোট সব মিলিয়ে, বড় ছোট সমস্ত এমসিকিউ 300 মতো এমসিকিউ আছে ধরে নাও। তো 300 মতো এমসিকিউ তুমি যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো, মানে এখানে হচ্ছে কি তোমার 1 নম্বর আর 2 নম্বর, সত্য মিথ্যা, ঠিক আছে, শূন্যস্থান পূরণ, সবগুলো চ্যাপ্টারে তুমি যদি এমসিকিউ করে নাও বইয়ের কোশ্চেন গুলো, তাহলে 36 নম্বর কিন্তু তোমার পকেটে। 36-এর মধ্যে তুমি 30 তো পাবে, 36 নম্বর তোমার কিন্তু পকেটে হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে কি, আমরা যদি উপপাদ্য ধরি, কারণ উপপাদ্য তুমি কমন পাবে, প্লাস সম্পাদ্য, তাই না? এটা সবার টার্গেট থাকে। চলো, উপপাদ্য সম্পাদ্য মিলে হচ্ছে কি তোমার 9 নম্বর, নাকি? 9 না 10 বল? 5 5 করে থাকে না? 5 4, আচ্ছা, উপপাদ্য সম্পাদ্য মিলে হচ্ছে 9 নম্বর। এরপরে কোনো মতেই ছাড়া যাবে না স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, কারণ স্ট্যাটিস্টিক্স বুঝতে পারছো কতটা সহজ। 8 নম্বর। আচ্ছা, এরপরে অংশীদারি কারবার। অংশীদারি কারবার অংশীদারি কারবার তুমি একটা যদি চ্যাপ্টার ভালো করে করো, তাহলে একটা 5 নম্বর কোশ্চেন থাকবে। সম্পাদ্য 5 নম্বর যদি থাকে, সেটাই বলছি যে 10 নম্বর হবে। আচ্ছা, অংশীদারি কারবার হচ্ছে কি তোমার 5 নম্বর। ঠিক আছে, কোনো একটা জায়গায় বই লিখানো বা খাতা লিখানো যেটা মনে থাকে, প্র্যাকটিস করার সময় যদি এই ভুল না হয়। বহুপদ সম্পাদ 10, স্ট্যাটিস্টিক্স হচ্ছে 8, অংশীদারি কারবার হচ্ছে 5 নম্বর। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে অংশীদারি কারবার 5 নম্বর। এরপরে আমরা যেটা করব, যে ত্রিকোণমিতির লাস্ট চ্যাপ্টার মনে আছে? উচ্চতা। ত্রিকোণমিতি আছে অনেকটা, কিন্তু আমি টার্গেট করছি কোন চ্যাপ্টারটাকে, যেটা লাস্ট চ্যাপ্টার আছে। ওটা কত? 23 পয়েন্ট কত? ওটা ত্রিকোণমিতি, ওই যে অনুপাত দেখবে 24 নম্বর চ্যাপ্টার আছে তো। হ্যাঁ, হাইট যেটা বের করতে আছে, হাইটের যেটা আছে না, বড় বড় কোশ্চিন, ওই চ্যাপ্টারটা করবে 5 নম্বরের জন্য। ত্রিকোণমিতি 5 নম্বর, সেটা হচ্ছে চ্যাপ্টার নাম 25। হ্যাঁ, 25 নম্বর চ্যাপ্টার, ঠিক। 25 নম্বর চ্যাপ্টারটা করে তুমি 5 নম্বর পাচ্ছ। আচ্ছা, ত্রিকোণমিতি 5 নম্বর হয়ে গেল। আচ্ছা, এরপরে তোমার কি আছে বলো তো? আচ্ছা, তুমি স্কুল থেকে কত দিচ্ছে তোমাকে? তোমার তোমার স্কুল তোমাকে 10 দিচ্ছে প্রজেক্টে। আগে এটা ধরো, ঠিক আছে, আগে এটা ধরো। আর না হলে আমি তোমাদের বলেছিলাম যে 4 নম্বর, 4, 8, 12 এবং 16 এক্সারসাইজ, ঠিক আছে। এক্সারসাইজ 4, 8, 12, 16-র মধ্যে 12 নম্বরটা মনে হচ্ছে বৃত্ত আছে বা গোলক আছে, গোলক গোলক আছে। আর 16 নম্বরটা কিছু শঙ্কু আছে। এই দুটো চ্যাপ্টার অঙ্ক কম এবং তুলনামূলকভাবে সহজ। তাহলে এক্সারসাইজ, গলার অবস্থা খারাপ হয়ে গেল। 12 এবং 16, 12 এবং 16 তোমার যদি খুব লাক ভালো থাকে, হয়তো 12 আর 16 থেকে দুটো কোশ্চেন দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর না, লাক যদি খারাপ থাকে, আমি খারাপ লাক নিয়ে গেছি, 4 নম্বর তুমি শিওর পাবে। ব্যাস, আর দরকার নেই। এবার হচ্ছে স্কুলের 10 নম্বর, তুমি যোগ করো কত হচ্ছে দেখো। 10 4 14, 14 আর 5 19, 19 5 হচ্ছে কত? 24, 24 আর 8 32, 32 আর 10 কত গো? 42, 42 আর 36 কত হয়? 78। ব্যাস, তুমি 78 নম্বরের, এইটা আগে তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে। চালাকি করে পড়তে হবে। তুমি 23টা চ্যাপ্টার হরমোনিতে তো পড়ে যেতে পারো না। 36 নম্বরের এমসিকিউ কিন্তু কোনো মতেই স্কিপ করা যাবে না। প্রত্যেকটা চ্যাপ্টারে শুধুমাত্র এমসিকিউ রাত দিয়ে প্র্যাকটিস করো না। এখন সময় আর বেশি নেই, একটা মাস এনাফ। যা শিখে নিয়েছো, এখন শুধু এমসিকিউ তুমি প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে প্র্যাকটিস করো।
উপপাদ্য সম্পাদ্য হচ্ছে 10 নম্বর, স্ট্যাটিস্টিক্স হচ্ছে 8 নম্বর, অংশীদারি কারবার হচ্ছে 5 নম্বর। সমস্ত চ্যাপ্টার বলে দিলাম। আমরা এইভাবে যদি এগাই তাহলে 78 তো পাচ্ছি। এবং ম্যাথে কোনো ভুল হওয়ার জায়গা নেই, তুমি 78 পাবে। আর কোথায় নম্বর কাটবে তোমার? এবার বাকি হচ্ছে গিয়ে তুমি যদি আরো এক্সট্রা কিছু করতে পারো, ঠিক আছে? আগে এইটুকু হাতছাড়া করো না, কারণ এখানে 78 নম্বর, এই 78 করে আসলে তুমি 78ই পাবে, ঠিক আছে? জ্বালাই করে পড়লে তোমার অনেক প্রেশার কমে গেল। হুম। কিন্তু ওইটাই তো বললাম যে প্রত্যেকটা চ্যাপ্টার এমসিকিউ তোমাকে করতে হবে, কারণ এমসিকিউ তো নম্বর আছে। এমসিকিউ তুমি যদি ভালো করে না করো তাহলে করতে পারবে না। এমনকি তোমাদের কোশ্চেন ব্যাংকে যতগুলো এই যে ওই বইটা মাধ্যমিক, এই যে মমতার যেটা বই, যতগুলো চ্যাপ্টার আছে সবগুলোর আমরা এমসিকিউ করে নেবো ফার্স্ট, কারণ এমসিকিউ কত আছে? 36 নম্বর আছে। তারপর উপাদ্য সম্পাদ্য কমন ব্যাপার। এমনকি তুমি জানো 78 নম্বর কেন বলবো? আমি যে প্রয়োগ তোমাকে বলে দেবো, বেশি না, পাঁচটা থেকে সাতটা বলেছিলাম প্রয়োগ। 3 নম্বর বা 4 নম্বর যেটা থাকবে, একটা প্রয়োগ তুমি শিওর পাবে। পাঁচটা করে গেলে, পাঁচটা অঙ্ক করে গেলে তুমি তার মধ্যে থেকে একটা পেয়ে যাচ্ছ। তো এইরকম ভাবে আমাদেরকে এগোতে হয়, ঠিক আছে? চলো আজকে আমরা এবার মিডিয়ান করবো, তাই না? আচ্ছা, মিডিয়ান মানে কি? মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা। মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা, মানে মিডিলে কি আছে, ঠিক আছে? যেমন আমি তোমাকে যদি বলি যে 2, 3, 4, এদের এদের মধ্যমা কোনটা আছে বলতো? 3, মিডিলে 3 আছে, তাই না? তো এই তিনটা ওই সিরিজে এখানে আছে, দেখো 3। তাহলে মিডিয়ান আমি যদি বলি তাহলে মিডিয়ান হচ্ছে গিয়ে 3, বা মধ্যমা হচ্ছে গিয়ে 3, মধ্যমা হচ্ছে গিয়ে তোমার 3। কিন্তু অনেক সময় কি হয়, অনেক সময় কি হয়ে যায় যে এই যে মধ্যমা যেটা আছে এটা কিন্তু সিরিজে না থাকতে পারে। যেমন আমি যদি তোমাকে বলি যে 2, 3, 4, 5, এর মধ্যমা যদি বের করি তাহলে কি হবে? তাহলে এই দিক থেকে দেখো, তুমি যদি দেখো এদিকে এদিকে একটা সংখ্যা, এদিকে একটা সংখ্যা, মিডিলে কে কে বসে আছে? 3 এবং 4 না? তাহলে এক্ষেত্রে আমরা মধ্যমা কত বলবো? এক্ষেত্রে আমরা মধ্যমা সমান বলবো 3 প্লাস 4/2, না 3 না 4, ঠিক আছে? এদের গড়টা হচ্ছে মধ্যমা। তাহলে কত হয়ে গেল? 3.5। এবার বলো 3.5 কি আছে এর ভেতরে? নেই। এর না, 3 এবং 4 এর মাঝখানের ভ্যালুটা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যেটা পেলাম ভ্যালুটা, সেই ভ্যালুটা কিন্তু এখানে নেই। তাহলে মধ্যমা ওই সিরিজে থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা ডিপেন্ড করছে যে ওটা ওয়ার্ড সিরিজ আছে না ইভেন্ট সিরিজ আছে। ওয়ার্ড সিরিজ বলছি মানে অড নাম্বারের আছে, মানে নেইনটা তোমাকে দেখতে হবে। এখানে কত হচ্ছে? 3, তাই না? 3টে টার্ম আছে, আর এখানে এন কত হচ্ছে? 4। তাহলে যদি ওয়ার্ড টার্ম হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে মধ্যমা থাকবে। যদি ইভেন্ট টার্ম হয় তাহলে মধ্যমা থাকবে না, ঠিক আছে? মধ্যমা বের করতে পারবো। পদ্ধতি আছে। প্রথমে কি করে আমরা বের করবো, দেখো পদ্ধতিটা কি। এখানে দেখো তো পর আমরা লিখেছি না, 2 এর পরে 3, 3 এর পরে 4। তাহলে মধ্যমা যখন বের করব তখন মেন জিনিস হচ্ছে আমাকে আগে ওটাকে পরপর সিকোয়েন্স অনুযায়ী, যেটা মানের ঊর্ধ্বক্রম হোক বা মানের অর্ধক্রম হোক, যাই হোক না কেন, ঠিক আছে, যে কোনো একটা পজিশনে সাজাতে হবে। এখানে ঊর্ধ্বক্রমে বলেছে, তো আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিব আগে ডাটাটাকে, ঠিক আছে? আগে ডাটাটাকে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিব। যেমন একটা যদি আমরা উদাহরণের অঙ্কই দেখি, এখানে আমরা যদি উদাহরণের অঙ্ক দেখি, যেমন একটা অঙ্ক দিয়েছে এখানে যে 10, 12, 14, 15, 18, 20, 22, তারপরে 24, 100 এবং 200, ঠিক আছে? 100 এবং 200। তাহলে এখানে এন সম প্রদত্ত, আমরা ডাটা যেটা থাকবে সেটাকে, প্রদত্ত তথ্য যেটা আছে, প্রদত্ত তথ্যটিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঠিক আছে? লেখাটা কি হবে আমি একটা লিখে নিচ্ছি, যে প্রদত্ত অঙ্ক তো করবোই, ঠিক আছে, লিখে তো করবো, এটা বোঝার জন্য। প্রদত্ত তথ্যটিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে মানের ঊর্ধ্বক্রমে এরকম পরপর সাজিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এন সমান কত হচ্ছে দেখো, এখানে নাম্বার অফ টার্ম কত বলেছে? 10টা টার্ম আছে। আচ্ছা, 10টা কি হচ্ছে? ইভেন হচ্ছে না? 10টা হচ্ছে তোমার কি ইভেন হচ্ছে? ইভেন মানে হচ্ছে জোড় হচ্ছে। তাহলে জোড় যদি হয় তাহলে মধ্যমা, নির্ণয় মধ্যমা কি করবো দেখো, এরকম ভাবে লিখবো যে নির্ণয় মধ্যমা কততম হবে। দেখো এখানে সূত্রটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে n/2, n/2 তম পদ, বা একবারে যদি করো এরকম দুইভাবে লেখা যায়।
আমি দুটো লেখাই লিখে দিচ্ছি, n/2 তম পদ ও n/2 প্লাস 1 তম পদের গড়, 1 তম পদের গড়। এমনি তুমি যদি বের করো তাহলে কি করবো? এদিক থেকে 4টা টার্ম নিলাম, এদিক থেকে কি হচ্ছে 4টা টার্ম বাদ, তাই না? তাহলে 18 আর 20 হচ্ছে না? বলো। তাহলে এদের গড়টা লিখবো। তাহলে এখানে আমরা এদের গড় 18 এবং 20 গড় মানে কত হচ্ছে? 18 প্লাস 20 বাই যেটা হবে সেটা মানে 19 হবে, তাই না? 19 হবে অ্যান্সার। কিন্তু আমাদের পরীক্ষার হলে তো এরকম ভাবে দাগ টেনে করলে তো হবে না, একটা নির্দিষ্ট পদ্ধতিতে করতে হবে। তাহলে আমরা n/2 তম পদ, n/2 মানে কত তম বলো? 10/2, তাই না? এততম ও 10/2 প্লাস 1 এততম পদের গড়, ঠিক আছে? মানে 5তম ও 6তম পদের গড়, তাই না? বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, 5তম মানে কোনটা হচ্ছে? দেখো 1 2 3 4 18 এবং 6তম পদ হচ্ছে কি কত? 20 ডিভাইডেড বাই কত? 2 মানে কত হয়ে গেল? এরকম ভাবে করে। এটা একটা পদ্ধতি গেল। আর নাহলে এরকম করে করবে, নাহলে এরকম ভাবে করবে। এটা একটা পদ্ধতি গেল আমাদের লেখার। আর নাহলে আমরা কি লিখবো? নির্ণয় মধ্যমা n/2 একবারে লিখে নেব। এখানে আমি লিখে দিচ্ছি 10/2 এততম প্লাস 10/2 প্লাস 1 এততম পদের গড় মানে কি? 2 দিয়ে ভাগ। এততম পদের কি করলাম? এততম এবং এততম পদের গড় না লিখে এটাকে কি করলাম? আমরা 2 দিয়ে জাস্ট ভাগ করে নিলাম, ঠিক আছে? এবার যেটা সুবিধা হবে আমরা লিখব। চলো এবার আমরা তাহলে আগে মধ্যমার কিছু অঙ্ক করে নিই, তারপরে আমাদের যদি টেবিল আকারে দেয় তখন আমরা কি করে বের করব মধ্যমা, ঠিক আছে? আগে কিছু আমরা অঙ্ক করে নিই। চলো এক্সারসাইজ 26.2 এটা প্রথমেই লিখতে হতো। এক্সারসাইজ 26.2। চলো প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, যে মধুবাবুর দোকানের গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয় লব্ধ অর্থ হচ্ছে কি এত টাকা দিয়ে দিয়েছে এবং প্রদত্ত তথ্যের মধ্যমা আমাকে বের করতে হবে। তা লেখো। গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয় লব্ধ অর্থ টাকায় তোমাকে দিয়ে দিয়েছে। তাহলে প্রদত্ত প্রদত্ত তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে, তাই না? লিখো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই বা লিখে পাই। প্রদত্ত তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। আচ্ছা, এখানে তথ্য মানে কি? এখানে তথ্য না লিখে ওটা কি দিয়েছে বলো তো? ওটা যেটা দিয়েছে তোমাদের খরচ দেওয়া আছে না, না ইনকাম দেওয়া আছে না, বিক্রয়লব্ধ অর্থ। তাহলে প্রদত্ত বিক্রয়লব্ধ অর্থ, বিক্রিয়া লব্ধ অর্থ, প্রদত্ত বিক্রয়লব্ধ অর্থগুলিকে বিক্রয়লব্ধ অর্থগুলিকে এরকম ভাবে লিখো, প্রদত্ত বিক্রয়লব্ধ অর্থগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। প্রদত্ত বিক্রয়লব্ধ অর্থগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঠিক আছে? তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 75 92 107 113 195 210। তাহলে প্রদত্ত বিক্রয়লব্ধ অর্থগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এটা হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে n সমান কত? দেখো এখানে n সমান হচ্ছে কি 7, কারণ এক সপ্তাহের কথা বলেছে। এটা হচ্ছে গিয়ে এটা কি বলো, এটা অযুগ্ম হয়ে গেল না? এটা অযুগ্ম, অযুগ্ম হয়ে গেলে একবারে খুব সহজ। দেখো নির্ণয় মধ্যমা, হ্যাঁ দেখো নির্ণয় মধ্যমা অযুগ্ম হলে খুব সহজ হয়ে যায়। অযুগ্ম হলে আমরা কি করবো গো?
অযুগ্মলের সূত্রটা এরকম যে 7 প্লাস 1/2 এততম পদ। ঠিক আছে, মানে কত হয়ে গেল? চারতম পদ। চারতম পদ। তাহলে চারতম পদ মানে কত বলো? 1 2 3 4 107। কি বোঝা গেল? তাহলে এত, এটা টাকাটা দিন, দিন থাকলে দিন, এখানে টাকা লিখবো, তাই না? এত টাকা, কারণ এখানে সবকিছু টাকায় দেওয়া আছে। আচ্ছা, এখানে তবু লেখার সময় যাই হোক, এখানে টাকাটা লিখে দিলে বেশি ভালো, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে বোঝা গেল ব্যাপারটা? বেশ, একটা অঙ্ক তো হয়ে গেল আমাদের। ওইটা পরের কোশ্চেন করি দেখ। কিছু পশু পশু বলছিলাম না, কি বলছিলাম, পশু। কিছু পশুর বয়স, মাঝে মধ্যে জিভ স্লিপ করে যায়। কিছু পশুর বয়স বছরে হলো, দেওয়া আছে 6 10, এটা কি ইভেন আছে গো? কিছু পশুর বয়স দেখো দেওয়া আছে 6 10 5 4 9 11 5 8। তাহলে লিখো পশুর বয়স মানের ঊর্ধ্বক্রমে লিখে পাই। পশুর বয়সগুলি মানের ঊর্ধ্বক্রমে লিখে পাই। এটা 2 নম্বর। হ্যাঁ, এক্সারসাইজ কত করছি আমরা? 26.2, মানের ঊর্ধ্ব বয়সগুলি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। একই লেখা। কত হচ্ছে বলো? 4 5 6 9 এখানে যুগ্ম সংখ্যা, তাই না? দেওয়ার পর হ্যাঁ, নির্ণয় মধ্যমা। নির্ণয় মধ্যমা সমান হ্যাঁ, n/2 বলতে এখানে 8/2 তম মান। ঠিক আছে, পদ না, এখানে মান লিখে দাও। n/2 তম মান একবার লিখে দিচ্ছি, পদ লিখছি না। ঠিক আছে, কারণ ওর মানটা লিখতে হবে আমাকে। আর একটা হচ্ছে 8/2 প্লাস 1 এততম মান বাই 2। ঠিক আছে, তাহলে চারতম পদ না মান, চারতম মান, আর এটা হচ্ছে পাঁচতম মান। তাহলে কত হচ্ছে? 9 প্লাস 10 বাই 2। 9 প্লাস 10। আচ্ছা, এটা কিসে হবে বলতো? এটা যেটা আসবে বয়স না, তার মানে কিসে আসবে? বছরে দেওয়া আছে নিশ্চয়ই। তাহলে 9 থেকে 19, 19 হচ্ছে, তাহলে 9.5 এত বছর। বোঝা গেল? ভিডিও ঠিক আছে, দেখে নাও। তারপর ট্রাই করো। আচ্ছা, পরেরটাই। আজ পাড়ার ক্রিকেট খেলার আমাদের স্কোর হলো। এখানে কি দেওয়া আছে বলতো? ক্রিকেট খেলা তোমার টোটাল স্কোর দিয়ে দিয়েছে। বলছে ক্রিকেট খেলার আমাদের স্কোরের মধ্যমান নির্ণয় করো। অনেকগুলো ডাটা আছে, পরপর দেওয়া আছে। কতগুলো ডাটা আছে দেখো? 22টা। চলো লিখো। 8 1 2 3 4 5 3 4 5 9 2 3 4 5। ক্রিকেট খেলার স্কোর মানে ঊর্ধ্বক্রম লিখে পাই।
কত হচ্ছে বলো? এখানে n সমান কত হলো? 22 যুগ্ম, দেখো নির্ণয় মধ্যমা। বলো অনুপাত বলো। 22 বাই এত এততম মান 22 বাই 2 প্লাস 1তম মান। হুম। 11তম মান কত? 12তম মান কত? 8। আচ্ছা তাহলে কত হচ্ছে বলো? এখানে স্কোর 8। স্কোর কেন লিখবো? রান হবে। রান হবে কি বলেছে? স্কোর বলেছে। কিরকম আমাদের স্কোর বলে? স্কোর খেলায় বলছে, রানে বলে। আচ্ছা স্কোর লিখে দাও যেটা আছে। তারপর এটা আচ্ছা অ্যান্সার করে দেবে। বেশ, পরেরটা করি তাহলে। যে তোমাকে দেখো আমাকে মধ্যমা তো এরকমও দিতে পারে যে আমাকে 100টা 150টা 300টা 400টা ডাটা দিতে পারে, এন এর মান অনেক বড় হতে পারে। তাহলে এন এর মান যদি অনেক বড় হয়ে যায়, যেমন এখানে 70 জন ছাত্র আছে, পরেরটা 5-এর অঙ্কটা যদি আমরা দেখি, তো 5-এর অঙ্কটাতে 70 জন ছাত্র আছে। তো 70 জন ছাত্র আমি যদি এরকম ভাবে লিখতে যাই, তাহলে আমার ভাবো টাইম লাগবে তো। 70 জন ছাত্রের যদি আমি এরকম ভাবে মধ্যমা বের করতে যাই, আগেরগুলো ছোট ছোট ডাটা ছিল 10টা 15টা 22টা এরকমই দেখো, ওটাকে আমরা টেবিলে সাজিয়ে করে লিখতে পারছিলাম। কিন্তু আমরা 70টা ডাটা দিচ্ছে, তো 70টা ডাটাকে এরকম ভাবে আর তখন মধ্যমা বের করা যাবে না, তখন আমরা শর্টকাট করেছি, সূত্রের মাধ্যমে করবো এবার। হুম। তো এখানে কিভাবে করেছে আগে দেখো, যে ওজন ক্রিয়া, আগে লিখে নাও এই টেবিলটা তো আমি বুঝে গেছি। একটা হচ্ছে ওজন, যেটা কিসে আছে, ওজনটা কিগ্রায় আছে, কিগ্রাতে আছে। আর একটা কি আছে জানো? ছাত্র সংখ্যা। ছাত্র সংখ্যা এবার দুই রকম পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে ক্রমযোগী পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচক, একটা ক্রমযোগী পরিসংখ্যার বৃহত্তর সূচক। তাহলে আমরা লিখবো এখানে ক্রমযোগী পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচক। এবার জিনিসটাকে আমি পরে বলছি। ক্রমযোগী, শোন তোমরা করেছো এটা, ক্রমযোগী পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচক বৃহত্তর সূচক ক্লাস 9-এ করেছো। ক্ষুদ্রতম সূচক, ক্রমযোগী পরিসংখ্যার ক্ষুদ্রতম সূচক। আচ্ছা, এটা এই যে ক্ষুদ্রতম বা ক্ষুদ্রতর যেটা বলছে, ক্ষুদ্রতর লেখা আছে, ক্ষুদ্রতর, একটা হয় বৃহত্তর, ঠিক আছে? তো আমি এটা তোমাদের দেখাচ্ছি, দেখো টেবিলটা কমপ্লিট করে নিই। সেটা হচ্ছে xi, ছাত্র সংখ্যা যেটা দিয়েছে সেটা হচ্ছে এফআই। তো তাহলে আমাকে যেটা দিয়েছে দেখো, ছাত্র ওজন যেটা কিগ্রায় সেটা হচ্ছে কি তোমার 43, তাই তো 44, 45, 46, আচ্ছা 47, 48, 49, 50। দেখো এত ওজন আছে, এরকম কতজন আছে? এরকম 4জন ছেলে আছে, তাই না? এত ওজন আছে এরকম 4জন ছেলে। 44 কিগ্রা ওজন আছে এরকম কতজন ছেলে আছে বলতো? 6জন, 8জন, 14জন, তারপর 12জন, 10জন, 11জন, 5জন। এই ক্রমযোগী পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচক মানে কি? দেখো প্রথমটায় আমি কি লিখবো, যে 4ই লিখবো, পরেরটা কি করবো, 6 আর 4-এ 10 করে দেবো।
মানে ছোট থেকে বড়তে যাচ্ছি, ঠিক আছে? আর বৃহত্তর সূচক হলে বড় থেকে ছোটতে আসবে। আচ্ছা, তারপরে কি হয়ে গেল? 10 আর 8 কত হয়ে গেল? 18 হয়ে গেল, ঠিক আছে? 18 আর 14 কত গো? 32। এই যে 32 আর 12 আবার কত হয়ে গেল? 44। 44 আর 10 কত বলো? 54। 54 আর 11 কত হয়ে গেল? 65। 65 এর 5 কত হয়ে গেল? 70। এই 70টা হচ্ছে গিয়ে কি? n। দেখো আমাকে 70 জন বলেছে না? 70 জন বলেছে তো, তাহলে ক্রমযোগী পরিসংখ্যার টেবিলটা কিন্তু এরকম ভাবে তৈরি হবে। ক্ষুদ্রতর সূচকটা ছোট থেকে শুরু হবে, বড়তে গিয়ে শেষ হবে, ঠিক আছে? আর বৃহত্তর যেটা সূচক হবে সেটা বড় থেকে ছোটতে যাবে। দুটো করবো, দেখো আস্তে আস্তে। 4টাকে লিখে দিলাম, দিয়ে 6 আর 4-এ কত হলো? 10। 10 আর 8-এ কত গো? 18, ঠিক আছে? যেই লাইনের যেই লাইনে বসাবো, ধরো এখানে বসাচ্ছি, কি একটা বসাবো এখানে, তাহলে এটা কিভাবে আসবে? 18 আর 14 হচ্ছে কি তোমার 32। 32 আর 12 কত গো? 44। আর 10 হচ্ছে কত? 54। 54 আর 11 55। এই 65, 65 আর 5-এ 70, এরকম ভাবে, ঠিক আছে? কোনো কোনো যোগ হয়ে বসবে। প্রথম 4টা বসে যাবে, তারপরে 4টা যখন পরেরটা যখন বসাবো তখন এই 6-এর সাথে যোগ করে বসাচ্ছি, ঠিক আছে ব্যাপারটা? বেশ। হ্যাঁ, এবার এখানে বলো, এখানে n সমান কত? এবার এতগুলো জিনিস তুমি 43 4 বার তোমাকে লিখতে হতো, 44 6 বার, 45 8 বার, 46 14 বার, 47 12 বার, এরকম করে লিখে লিখে করতে হতো 70 ডাটা, তাহলে তোমার খাতা ভরে যেত, ঠিক আছে? তাহলে এখানে সেই জন্য আমরা শর্টকাট করলাম। তখন এখানে n সমান কত? n সমান হচ্ছে গিয়ে 70, এবং 70 হচ্ছে গিয়ে কি বলো? যুগ্ম, তাই না? তা সূত্র একই, নির্ণয় মধ্যমা। তাহলে আমরা কি করব? দেখো মধ্যমা সমান নির্ণয় মধ্যমা। এটা করছি আমি একটু, নির্ণয় মধ্য তোমরা নিচে করবে। নির্ণয় মধ্যমা সমান হচ্ছে গিয়ে 70 প্লাস 1, সরি 70/2, হুম, 70/2 প্লাস, এখানে আর মান বলবো না, এখানে 70/2 2তম পর্যবেক্ষণ, ঠিক আছে? পর্যবেক্ষণ 70/2 পর্যবেক্ষণ প্লাস, এগুলো নিচে লিখে দাও। পর্যবেক্ষণ, হ্যাঁ, বলছি বলছি। দেখো টেবিলটা যেটা করেছি, ক্ষুদ্রতর সূচক করেছি তো, তা আমাকে দেখতে হবে 70/2তম যেটা পদ সেটা কত, কোনটা হচ্ছে? পর্যবেক্ষণ প্লাস 70/2 প্লাস 1তম পর্যবেক্ষণ। তোমাদেরকে বলছি কেন এটা লিখলাম, এটা বাই কত হবে? 2 হবে, তাই না? আচ্ছা, 70/2তম পর্যবেক্ষণ আমার কি আসছে বলো তো? এটা তো, এটা মানে 35তম পর্যবেক্ষণ, এটা 36তম পর্যবেক্ষণ ডিভাইডেড বাই 2। আচ্ছা, এবার এখানে চলে এসো টেবিলটা, আমি একটু ছোট করি তাহলে হয়তো বুঝতে পারবে ব্যাপারটা। এইবার এখানে এসো, যে তুমি ভালো করে টেবিলটা লক্ষ্য করো, এবার 36তম তোমার পর্যবেক্ষণ কি আসছে? ক্ষুদ্রতর সূচক আমরা করেছি, যে ছাত্র দেখো 4 জন, তারপর 10 জন, এরকম 70 জন আছে। তাহলে 36 নম্বরে কি আছে দেখো? 32-এর পরে, 32-এর পরে কি আছে? 33 34 35 36 37 38 এরকম করে আছে, তাই না? তাহলে 32 থেকে 33 থেকে শুরু করে 44 পর্যন্ত, 44-এর আগে 33 থেকে শুরু করে 43 পর্যন্ত, 33 থেকে শুরু করে 43 পর্যন্ত আমরা যতগুলো মান বের করি না কেন, সব সব কিসের ঘরে আসছে দেখো? কোন ওজনটা আসছে? 47 আসছে না? ভালো করে বোঝো, যে আমরা 36তমতে যাচ্ছি, তাহলে 32 পর্যন্ত, প্রথম প্রথম 32 জন যদি আমি বলি, তাহলে প্রথম 32 জনের মধ্যে কি কোন কোন ভ্যালু আছে? 4 6 8 14। 4 আমি কতবার লিখেছি? 4 বার। 6 লিখেছি কত? 10 বার, ঠিক আছে? না না, ভুল বলছি, আমি ভুল বলছি জিনিসটা। 43 লিখেছি কত? 4 বার। 44 লিখেছি 6 বার, ঠিক আছে? তাহলে 4 আর 6 10। আচ্ছা, তারপর হচ্ছে কি তোমার 45 লিখেছি 8 বার, 46 লিখেছি তোমার কত? 14 বার, হয়ে গেল। তাহলে কতগুলো হয়ে গেল? 32 ডাটা হয়ে গেল।
আচ্ছা 32-এর পরে এবার কে কে আসবে? 33, 34, 35। তাহলে 35 নম্বর টার্মও কি পড়বে বলো? 35 নম্বর টার্মও 47 পড়বে, আর 36 নম্বর টার্মও কি পড়বে? 47 পড়বে। তাহলে সেই জন্য আমরা কি লিখবো? 47 প্লাস 47 বাই 2 কিগ্রা। তাহলে কত হবে? আলটিমেট 47ই আসবে। অ্যান্সার একই রকম ভাবে 6-এরটা করবে। হোম ট্যাক্স তাহলে কি কি থাকলো? HT। খুব ভালো। 6 নম্বর কোশ্চেনটা করবে, 7 নম্বরটা করবে। ঠিক আছে, 6 আর 7 তোমরা বাড়ি থেকে করে আসবে। আজকে আর পড়াচ্ছি না, ঠিক আছে? 6 আর 7 বাড়ি থেকে করে আসবো, আর একটা ক্লাস নেবো, কারণ সবাই আসবে। ঠিক আছে, সবাই আসলে তাহলে আমরা বাকি অঙ্কগুলো একটা ক্লাসে শেষ করে দেবো পুরোটা। মানে এর সাথে সাথে আমরা পিসে চলে আসবো, এটা শেষ করে একটা লং ক্লাসে তোমার